নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন কষা এবং তার সাথে গরম গরম ফুলকো লুচি। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এবং এটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে দেব তেল এবং এর মধ্যে এবার আমি দিয়ে দেব সব রকম মশলা, যেমন গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, দুটো এলাচ এবং লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এবং এটিকে আমি ভালোভাবে নাড়ব। যখন দেখব এর মধ্যে একটু হালকা গন্ধ উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। রবিবারের ছুটিতে সকালের ব্রেকফাস্টের জন্য এরকম রেসিপি বানাতে পারেন, ভালো লাগবে। আমি দেখুন পেঁয়াজটা নাড়ছি, আমার পেঁয়াজটি এবার ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমার বাটা মশলাগুলি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব একে একে, ওর মধ্যে দেব টমেটো কুচি এবং দিয়ে ভালোভাবে মাংসের মশলাটিকে কষিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, ভালো লাগবে। বাড়িতে যদি কোনো সময় আত্মীয় আসে, খুব কম খাটুনির মধ্যেই রান্নাটি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া। দেখুন আমি টমেটো দিয়ে আবারও মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার এই রেসিপিটিতে দুটো রান্না আছে। এরপরেই আমি লুচিটি বানিয়ে নেব, তার জন্য আমি ময়দা আগে থেকেই মাখিয়ে রেখেছি। দেখুন আমার মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে এবং আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। খুব কম সময়েই এই ধরনের রান্না হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। দেখুন আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আরও আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন আরও বেশি একটু লঙ্কা দিতে পারেন। আমার বাড়িতে সবাই কম ঝাল খায়, তাই আমি একটু কম লঙ্কা দিয়েছি। এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং এরপরে আরও দিয়ে দেব ধনে গুঁড়ো। আজ আমি পেঁয়াজগুলো বাটিনি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং টমেটোও আমি কেটে নিয়েছি। একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবং ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে একটু নাড়বেন, নাহলে লেগে যেতে পারে, তাই জন্য একটু আঁচটা কমিয়ে মশলাটি কষবেন। আর এই ধরনের রান্না কিন্তু খুব সুন্দর খেতে লাগে, আপনারা এইভাবে বানাবেন। আমরা তো অনেকভাবেই চিকেন কষা বানাই, এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং দেখুন আমার মশলাটি কষা হয়ে এসেছে এবং এর মধ্যে আমি মাংসটি দিয়ে দিচ্ছি। মাংসটি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেন। আমি তো চিকেন কষা করলে এইভাবেই বানাই, আপনারা কীরকমভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করি সবারই ভালো লাগবে।
এবার আমি একটু এটির মধ্যে চাপা দিয়ে দেব এবং আঁচটা কমিয়ে দেব। আর মাংস কষা খেতে কারই না ভালো লাগে, এইভাবে বানাবেন, দেখবেন মাংস কষাও খেতে ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, আর লুচির সাথেও ভালো লাগবে। আমি এটির মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে এটির মধ্যে আমি একে একে আলু দিয়ে দেব। আলুগুলো আমি আগে থেকেই কেটে একটু ভেজে রেখেছিলাম। আলুটা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি আপনারা আলু পছন্দ না করেন আলু দেওয়ার দরকার নেই, আমি একটু আলু দিয়েছি। দেখুন একটু নেড়ে আমি এটিকে সেদ্ধ করে নেব আলুটি। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটার আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং এর মধ্যে আরও আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন আমার মাংস কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লুচিটি ভেজে নেব। আপনারাও এরকমভাবে মাখিয়ে রেখে দেবেন, তারপরে লুচি ভাজবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে মাংসর সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।